ভারতীয় সেনা জওয়ানদের সম্মান জানাতে আসানসোলে সিন্দুর যাত্রা। জাতীয় পতাকা হাতে নিয়ে আসানসোলের বিএনআর মোড় থেকে এই সিন্দুর যাত্রা শুরু হয়, ভগৎ সিং মোড় হয়ে চিত্রা মোড়ে শেষ হয়। এই সিন্দুর যাত্রায় প্রাক্তন সেনা জওয়ানরা উপস্থিত ছিলেন। এদিন অপারেশন সিন্দুর যাত্রায় একটি গাড়িকে অপারেশন সিন্দুর সাজিয়ে তোলার পাশাপাশি 150 মিটার জাতীয় পতাকা হাতে নিয়ে যাত্রা করেন। এদিন অপারেশন সিন্দুর যাত্রায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশ আমাদের প্রগতির দিকে এগিয়ে আছে, তাই টেকনিক্যালি হোক সব দিক থেকেই এবং তারা প্রযুক্তির দিক থেকে তারা এগোচ্ছে এবং আমাদের যে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন আছে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ইসরো এবং আমাদের ইন্ডিয়ান আর্মি ইন্টিগ্রেটেড হয়ে কাজ করছে আজকের দিনে, যার জন্য আমরা আমাদের সমস্ত রকম যে মিসাইলসকে লঞ্চ করতে পারছি সব একসঙ্গে প্রযুক্তিভাবে কাজ করছে। এবং আমরা যে পাকিস্তান যে স্ট্রাইক হলো এবং তারা বুঝতে পারেনি যে আমরা তাদের ভেতরে 100 কিলোমিটার ভেতরে গিয়ে আমরা স্ট্রাইক করতে পারবো। শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে যে এই প্রযুক্তি আজ ইন্ডিয়া কি করে অ্যাচিভ করলো এবং এর পেছনে বড় বড় আমাদের আব্দুল কালামজির সবচেয়ে বড় মিসাইল ম্যান যিনি, তার প্রযুক্তি দিয়েই এখন আমরা এগোচ্ছি আর কি ধীরে ধীরে হয়। আমাদের তেরঙ্গা মিছিলে আমাদের ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি সবাই মিলে আছে এবং এছাড়া সিভিলের নাগরিক যারা আছেন তারা সবাই মিলে এই সিন্দুর যাত্রা করছেন, কারণ এটা আমাদের যে যারা ফ্রন্ট এরিয়াতে সিন্দুরে রয়ে লড়ছে তাদেরকে মনোবল আপ করার জন্য, যে তাদের পাশে আমরা দাঁড়িয়ে তারা নিশ্চিন্তভাবে যেন লড়াই করতে পারে, তাদের পরিবারকে আমরা এখানে রক্ষা করব, আমরা এখানে দেখব, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই চিন্তা ভাবনা করে আমরা আজকে এই মিছিল বার করেছি। আমি ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি।